আজানের বিবরণ নিয়ে আপনাদের মাঝে এক সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য ইবাদত আমাদের মাঝে দিয়েছেন। আর এই ইবাদতগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদতের নাম হচ্ছে আজান। আজান এমন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে একজন মানুষ বড় লাভবান হতে পারে। আজান এমন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে একজন মানুষ পরকালে সবচেয়ে সম্মানের অধিকারী হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মুয়াজ্জিন, যারা আজান দেয়, যারা মানুষদেরকে সলাতের জন্য আহ্বান করে, ডাকে, তাদের মর্যাদা পরকালে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। যারা মুয়াজ্জিন, যারা মানুষদেরকে সলাতের জন্য আহ্বান করে, আজানের মাধ্যমে ডাকে, পরকালে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। সুবহানাল্লাহ। কাজেই আপনাকে আমাকে এই মর্যাদা যদি নিতে হয়, জান্নাত লাভ, জাহান্নাম থেকে মুক্তি, তাহলে মসজিদে এসে আপনাকে আজান দেওয়ার চেষ্টা করতে হবে। মর্যাদা নিতে হলে আপনি একাকী রয়েছেন, কোন মাঠে ঘাটে কাজ কাম করছেন, আপনি ব্যস্ততার কারণে মসজিদে এসে আপনি সালাত আদায় করতে পারছেন না। আপনি কোন একটা মাঠে আছেন, সালাতের ওয়াক্ত হয়ে গেছে, আপনি ওই স্থানেই একাকী, সালাতের ওয়াক্ত হয়েছে, একাকী আজান দিয়ে আপনি যদি সালাত আদায় করেন, তাহলে এর মাধ্যমেও জান্নাত লাভ হয়। সুবহানাল্লাহ। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ নাসাঈর 666 নম্বর হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাগলের রাখালের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা ওই ছাগলের রাখালের প্রতি খুশি হয়ে যান, যে রাখাল সালাতের যখনই ওয়াক্ত হয়ে গিয়েছে, সময় হয়ে গিয়েছে, সে ওই পর্বত শিখরে দাঁড়িয়ে একাকী আজান দিয়ে সালাত আদায় করেছে, ওই রাখালের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে গর্ব করে বলতে থাকেন, ফেরেশতারা শোনো, আমার ওই বান্দা সে সালাতের ওয়াক্ত হয়েছে, তখনই সে আজান দিয়ে সালাত আদায় করেছে একমাত্র আমারই ভয়ে, সুতরাং তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আমার ওই বান্দার জন্য জান্নাতকে অবধারিত করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায়, যদি এই মর্যাদা যদি আমরা নিতে চাই, তাহলে আপনাকে মসজিদে এসে আজান দেওয়ার চেষ্টা করতে হবে, অথবা কেউ আজান দিচ্ছে, আপনি সেই আজানের জবাব দিবেন, আজানের উত্তর দিবেন। তাহলে মুয়াজ্জিনকে যে মর্যাদা দেওয়া হলো, সেম আপনাকেও এই মর্যাদা দেওয়া হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে আজানের বিবরণে আলোচনা করেছেন। আল্লাহ বলছেন সূরাতুল মাঈদা, আপনি দেখতে পারেন 58 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, وَإِذَا نَادَيْتُمْ إِلَى الصَّلَاةِ اتَّخِذَهَا هُزُوًا وَلَعِبًا ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَعْقِلُونَ। আল্লাহ বলছেন, যখন তোমরা মানুষদেরকে আহ্বান করো সালাতের জন্য, কিসের মাধ্যমে? আজানের মাধ্যমে। আল্লাহ বললেন, ওয়াইজা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখিযহা হুজওয়া ওয়া লাইবা, যখন তোমরা মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করো আজানের মাধ্যমে,
তখনই এক শ্রেণীর ব্যক্তি আছে, এক শ্রেণীর কওম আছে, এক শ্রেণীর জাতি আছে যারা এই আজানকে নিয়ে তারা উপহাস করে, আজানকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, এই আজানকে নিয়ে তারা খেল তামাশায় লিপ্ত হয়ে যায়। কিভাবে? যখন একজন মুয়াজ্জিন সালাতের জন্য আহ্বান করছে, মানুষদেরকে ডাকছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য এসো, কল্যাণের জন্য এসো। সে আজান শুনে নিজেকে মুসলিম বলেও দাবি করে, কিন্তু আজান হয় দিনে রাতে 5 বার, 5 ওয়াক্ত আজান হচ্ছে, তার কানে আজানের বাক্য ঠিকই পৌঁছাচ্ছে, কিন্তু সে মসজিদে আসে না। সে চায়ের দোকানে বসতে রাজি, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ধরে সে চায়ের দোকানে বসে আছে, কিন্তু এসে যে ফরজ সালাতটা সে আদায় করবে 10টা মিনিট সময় দিলেই তার ফরজ সালাত আদায় হয়ে যায়, কিন্তু সেই সময় দিতে সে রাজি না। অর্থাৎ সে আজান শুনে ঠিকই, কিন্তু সে এই আজানের গুরুত্ব সে উপলব্ধি করতে পারে না, বরং সে আজানকে নিয়ে উপহাস করে, খেল তামাশা করে। তাই আল্লাহ এটা বলছেন, যখন তোমরা মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করো আজানের মাধ্যমে, তখন এক শ্রেণীর ব্যক্তি আছে এই আজানের বাক্য ঠিকই শুনেও এটাকে তারা উপলব্ধি করে না, বরং আজানের বাক্য শুনে আজানকে নিয়ে তারা উপহাস করে, খেল তামাশা করে, হাসি মজাক করে। কিন্তু আল্লাহ বলছেন, দেখেন যে এই শ্রেণীর ব্যক্তি যারা, তারা আসলে কে জানেন? তারা হচ্ছে যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন, তারা হলো নির্বোধ সম্প্রদায়। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বোধ সম্প্রদায় ব্যক্তি বলে উল্লেখ করলেন, নির্বোধ বলে উল্লেখ করলেন, যারা আজান শুনেও এই আজানের গুরুত্ব না বুঝে মসজিদে না এসে বিভিন্ন জায়গায় সময়কে অতিবাহিত করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তাদেরকে নির্বোধ ব্যক্তি বলে উল্লেখ করেছেন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল জুমআ 28 নং পারা 13 নং পৃষ্ঠা 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য আহ্বান করা হবে, যখন তোমাদেরকে জুমার দিনে সালাতের জন্য ডাকা হয়, কিসের মাধ্যমে? আজানের মাধ্যমে। যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকির আদায়ের জন্য, আল্লাহর জিকির সম্পাদনের জন্য তোমরা মসজিদে চলে আসো। এখানে জিকির বলতে সালাতকে বুঝিয়েছেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য তোমরা ছুটে আসো। ওয়াজারুল বাইআ, এরপরে আল্লাহ বলছেন তোমরা জুমার দিনে বেচাকেনা ছেড়ে দাও। তাহলে জুমার দিনেও বেচা বিক্রি, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য এগুলো জায়েজ। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না জুমার দিনে আজান না হচ্ছে। আজান দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি তার ব্যবসা প্রতিষ্ঠানকে খোলা রাখে, দোকানপাট খোলা রাখে, যত দ্রব্য সে বিক্রয় করবে, এটা তার জন্য না জায়েজ, এটা তার জন্য হারাম। কারণ আল্লাহ নির্দেশ দিলেন যে যখনই আজান হয়ে যাবে তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য, বেচাকেনা, ক্রয় বিক্রয় এগুলো তোমরা ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের জন্য তোমরা মসজিদে চলে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর আল্লাহ বলছেন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করো। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটা আমাদেরকে দিলেন সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আযানের মাধ্যমে আমাদেরকে মসজিদে সালাত আদায়ের জন্য, জুম্মার সালাত আদায়ের জন্য আহ্বান করছেন, ডাকছেন। আযানের মাধ্যমে সালাত আদায় করার জন্য নির্দেশ তিনি দিলেন। এবং যদি আমরা জুম্মার দিনে ক্রয় বিক্রয়, বেচা কেনা ছেড়ে দিয়ে মসজিদে এসে আল্লাহ জিকির আজগার করতে পারি, সালাত আদায় করতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো বলে অত্তর আয়াতের বিবরণে বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, সুতরাং আজানের গুরুত্বকে বুঝে আমাদের সার্বিক জীবনে এর বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সহিহ মুসলিমের 384 নম্বর হাদিসের ভিতরে পেয়ে যাবেন, আবু দাউদের 523 নম্বর হাদিসের ভিতরে পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যখন তোমরা মুয়াজ্জিনের আজান দিতে শুনবে, মুয়াজ্জিন যা বলে তোমরাও তার প্রতি উত্তরে তাই বলো। আবার বুঝেন, আল্লাহ রাসূল বলছেন যখন তোমরা মুয়াজ্জিনের আজান দিতে শুনে তখন তোমরা তার উত্তরে মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। আজান যখন শেষ হয়ে যাবে আল্লাহ রাসূল বলছেন তোমরা আমার উপরে দুরূদ পাঠ করো। দুরূদ বলতে দুরূদে ইব্রাহিম। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমতটা কত বড় আপনি সেটা উপলব্ধি করতে পারছেন। আল্লাহর রহমত, আমরা তো মানুষের প্রতি দয়া করুক, ইহসান করুক, হ্যাঁ, এটা আমরা চাই, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি দয়া করবেন, ইহসান করবেন, রহমত নাজিল করবেন শুধু আপনি যদি একবার রাসূলের উপরে দুরূদ পাঠ করেন। রাসূল বলছেন কেউ যদি আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য বেশি বেশি করে আমাদের উচিত হচ্ছে রাসূলের উপরে দুরূদ পাঠ করা। বিশেষ করে জুমার দিনে দুরূদ পাঠের ব্যাপারে, সূরা কাহাফ পাঠের ব্যাপারে অনেক তাগিদ আসছে। এই জন্য জুম্মার দিন বেশি বেশি সূরা কাহাফ তেলাওয়াত করবেন। জুমার দিনে বেশি বেশি আপনার রাসূলের উপরে দুরূদে ইব্রাহিম এই দুরূদটা পাঠ করার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। জুম্মার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হাদিসের ভিতরে জুম্মার দিনকে সাপ্তাহিক ঈদের দিন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই জন্য জুম্মার দিনেই আবার কিয়ামত সংগঠিত হবে, এটা হাদিসের ভিতরে পাওয়া যায়। তাহলে এই জুম্মার দিনকে আমাদের যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ বাক্যে বলছেন, সাহাবারা শোনো, তোমরা আমার জন্য আল্লাহর নিকটে ওসিলা চাও। কি চাও? ওসিলা চাও। ওসিলা কি? ওসিলা হচ্ছে জান্নাতের মধ্যে একটা উচ্চ মর্যাদা সম্পন্ন স্থানের নাম, মাকামে মাহমুদ, সম্মানিত জায়গা, ওসিলা নামক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে যত নবী রাসূল প্রেরণ করেছেন, যত সাহাবা প্রেরণ করেছেন, যত তাবিঈগণ এসেছেন, যত বড় বড় ফকিহ এসেছেন, আলেম ওলামা এসেছেন, বড় বড় ইসলামের পণ্ডিত এসেছেন, আমরা যারা এখন আছি এবং কিয়ামত হওয়ার পূর্ব পর্যন্ত এই পৃথিবীর বুকে যারা আসবে, এই সমস্ত মানুষের মধ্যে হতে একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের মধ্যে উচ্চ মর্যাদা সম্পন্ন স্থান, ওসিলা নামক জায়গা, সম্মানিত জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত জায়গা আল্লাহ দিবেন, ওসিলার মতো জায়গা। তা রাসূল বলছেন তোমরা আমার জন্য আল্লাহর নিকটে ওসিলা নামক জায়গা কামনা করো। যদি তোমরা কামনা করো তাহলে কি হবে? হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমার শাফাআত তোমাদের জন্য জরুরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা নামক জায়গাটা আমাদের কামনা করতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে ওসিলা নামক জায়গা কামনা করতে বললেন, এটা আমরা করব কিভাবে? এর চাওয়ার বিধানটা কি, এর চাওয়ার পদ্ধতিটা কি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা আপনি প্রমাণ হিসেবে নিতে পারেন। সহিহুল বুখারীর হাদিস নাম্বার 614, সহিহ মুসলিম হাদিস নাম্বার 384, এই হাদিসের বিবরণে জানা যায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইসমাউন নাদাআ, যখন তোমরা মুয়াজ্জিনের আজান দিতে শুনবে, আজান দেওয়ার পরে তোমরা বলবে আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতাহ। আল্লাহ বলছেন এই দোয়াটার মাধ্যমে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই সম্মানিত জায়গা, ওসিলা নামক জায়গা কামনা করে, আল্লাহ রাসূল বলছেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমার শাফাআত তার জন্য জরুরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সুপারিশ করবেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করায়। শুধু কি এই দোয়াটা পাঠ করতে হবে। তাহলে এই দোয়াটা পাঠ করা আমাদের পক্ষে সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। তাহলে 1 মিনিট সময় লাগবে,
তাহলে 1 মিনিট সময় ব্যয় করে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলার জায়গা কামনা করেন, কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন, আল্লাহ যেন আপনাকে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। উল্লেখ্য যে আজানের দোয়া শেষে আরো কিছু দোয়া আমাদের সমাজে কিছু ব্যক্তিদেরকে বলতে শোনা যায়, যেমন ওয়াদ-দারাজাতার রাফিআহ, একটা বাক্য ব্যবহার করে। আবার অনেকে আরেকটা বাক্য বলে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এর একটা দোয়া বলে, বাক্য ব্যবহার করে। এগুলো সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত নয়। সুতরাং এই সকল বাক্যগুলো আমাদের পরিহার করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সহিহ হাদিসের উপরে আমল করার, জাল হাদিসকে পরিহার করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহুম্মা আমিন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম মিশকাতের 661 নম্বর হাদিসের ভিতরে পাবেন, আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান দিতে শুনবে, আজান হয়ে গেলে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা وأشهد أن محمدا عبده ورسوله رضيت بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا, আমি সাক্ষ্য দিচ্ছি এ মর্মে আল্লাহ ছাড়া সত্য প্রকৃত হক কোনো ইলাহ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য প্রকৃত কোনো হক ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আর সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। রাযীতু বিল্লাহি রাব্বান, আমি মহান রব আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। ওই মুহাম্মাদিন রাসূলান, মুহাম্মদকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। ওয়াবিল ইসলামি দীনান, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন গুফিরা লাহু যামবা, কোন ব্যক্তি যদি মনে প্রাণে ভয়ভীতি নিয়ে এই বাক্যগুলো বলতে পারে, গুফিরা লাহু যামবা, আল্লাহ তার অতীতের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায় আজানের দোয়া মূলত দুইটা। কয়টা ভাই? কয়টা? দুইটা। একটা যেটা আমরা পূর্বেই বললাম আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এটা বললাম। আর এই যে দোয়াটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীনান, তাহলে এই দোয়াটাও বলার চেষ্টা করেন। তাহলে আমরা আপনাদের মাঝে পরপর 3টা হাদিস বললাম, যে হাদিসগুলোর আলোকে কয়েকটা বিষয় উপলব্ধি আমরা করতে পেরেছি। তার মধ্যে একটা জানতে পারলাম, মুয়াজ্জিন যখন আজান দিবে, মুয়াজ্জিন যা বলে আপনিও হুবহু তাই বলেন। আচ্ছা, 2 নম্বর বিষয় জানলাম, আজান শেষ হয়ে গেলে এবার আপনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করেন? দুরূদ পাঠ করেন। দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই যে দুরূদে ইব্রাহিম, এটা আপনি বলেন। আচ্ছা, 3 নম্বর আপনি বলেন আল্লাহুম্মা রাব্বা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই যে দোয়াটা বললাম, এটা আপনি বলেন। 4 নম্বর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুহু, এই দোয়াটা বললাম, এটা আপনি বলেন। তাহলে এই দোয়াগুলো যদি আপনি বলতে পারেন, আমল করতে পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে আপনার জন্য শাফাআত করবে, এবং এই আমলগুলো করার মাধ্যমে আপনি আপনার পেছনের যাবতীয় সমস্ত পাপগুলোকে ক্ষমা করে নিতে পারবেন বলে অত্র হাদিসের বিবরণে আমরা বুঝতে পারছি। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম আজান, যারা আজান দেয় এবং যারা আজানের জবাব দেয়, শোনেন ভালো করে শোনেন, যারা আজান দেয় মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করে, এবং যারা আজানের জবাব দেয়, উত্তর দেয়, তাদের মর্যাদা কি এবার একটু আমরা জানার চেষ্টা করি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, সহিহ হাদিস সম্ভারের 605 নম্বর হাদিসের ভিতরে পেয়ে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। কে বলছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, তিনি বলছেন যে ইয়াকুলু কুন্না নুখরিজ, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইয়াকুলুল মুআজ্জানুনা আতওয়ালুন নাসি আনাকান ইয়াউমাল কিয়ামা, যারা মুয়াজ্জিন, যারা আজান দেয়, বিচারের কাজ করে তা কিয়ামতের দিন তাদের এই কাঁধ হবে সবচেয়ে উঁচু কাদের অধিকারী। সুবহানাল্লাহ। কাদের কাঁধ ভাই? যারা মুয়াজ্জিন, যারা মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করে, ডাকে আজানের মাধ্যমে, আল্লাহ রাসূল বলছেন তাদের এই কাঁধ হবে কিয়ামতের মাঠে সবচেয়ে উঁচু কাদের অধিকারী। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হয়ে যাবেন, সালাত কি একটা দামি ইবাদত নয় ভাই? কথা বলেন, দামি ইবাদত না? ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে
সবচেয়ে বড় মাধ্যম। কিন্তু কেউ সালাত আদায় করলে কিয়ামতের মাঠে এই সালাত আদায় করার কারণে তার কাজ সবচেয়ে উঁচু কাজের অধিকারী হবে, একথা আল্লাহ রাসূল বলেনি? সিয়াম ইবাদতের জগতে একটা দামি ইবাদত, যা কিয়ামতের মাঠে আপনার দলিল হিসেবে কাজ করবে। সাদাকাতুল বুরহান, সাদাকা হচ্ছে দলিল, সাদাকা হচ্ছে দলিল, সাদাকা হচ্ছে দলিল, আল্লাহ রাসূল বারবার বলেছে। কিন্তু কেউ দান সাদাকা করলে এই দানের কারণে কিয়ামতের মাঠে তার এই কাজ সবচেয়ে উঁচু কাজের অধিকারী হবে, একথা আল্লাহ রাসূল বলেনি? যাকাত ইসলামে 3 নম্বর স্তম্ভ, যাদের উপর নিসাব পরিমাণ সম্পদ হয়েছে তাদের উপর যাকাত ফরজ। যাকাত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু যাকাত দিলে তার কাজ সবচেয়ে উঁচু কাজের অধিকারী হবে, একথা আল্লাহ রাসূল বলেনি? সদাচরণ বলা হয়েছে, মিজানের পাল্লাই, নেকির পাল্লাই সবচেয়ে ভারী হবে সদাচরণ, ভালো আচরণ, এর নেকিটা সবচেয়ে কিয়ামতের মাঠে ভারী হবে। কিন্তু কেউ সদাচরণ করলে, ভালো আচরণ করলে তার কাজ সবচেয়ে উঁচু কাজের অধিকারী হবে কিয়ামতের মাঠে, একথা আল্লাহ রাসূল বলেনি? তবে আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মানুষদেরকে সালাতের জন্য আহ্বান করে, আযানের মাধ্যমে ডাকে, তাহলে ওই ব্যক্তির কে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তার কাজকে সবচেয়ে উচ্চ অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনু মাজার 728 নম্বর হাদিস, সিলসিলা সহিহার 42 নম্বর হাদিসের ভিতরে তিনি বলেছেন, যারা নিয়মিতভাবে একাধারে 12 বছর যাবত, কত বছর? 12 বছর, যারা নিয়মিতভাবে একাধারে 12 বছর যাবত আযান দেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে অবধারিত করে দেয়। সুবহানাল্লাহ। এবং তার প্রত্যেক আযান দেওয়ার বিনিময়ে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 60টি করে নেকি আল্লাহ লিপিবদ্ধ করে দেয়, এবং প্রত্যেক ইকামত দেওয়ার বিনিময়ে 30টা করে নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। উল্লেখিত আমাদের সমাজে একটা হাদিস প্রচলিত আছে যে নিয়মিত কেউ যদি 7 বছর একটানা আযান দেয় তাহলে তার জন্য জান্নাত অবধারিত হবে মর্মে যে হাদিসটা সমাজে প্রচলিত রয়েছে, এই হাদিসটা সহি নয়, বরং সহি হচ্ছে 12 বছর যাবত নিয়মিত আযান দিলে তার জন্য জান্নাত অবধারিত হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু মাজার হাদিসে তিনি আলোচনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সহিহুল বুখারী 615 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো আযান দেওয়ার মধ্যে এবং এই প্রথম সারিতে, প্রথম কাতারের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করার কি নেকি রয়েছে, কি সওয়াব রয়েছে, তাহলে লটারি করা ব্যতীত কোনো উপায় থাকতো না। জয় বলে সুবহানাল্লাহ। কি থাকতো না ভাই? লটারি করা ব্যতীত উপায় থাকতো না। কেন কেন লটারি করতে হবে? আমরা এখানে অনেক মানুষ এখন উপস্থিত, 100 প্লাস। সবাই যদি আযান দিতে চাই তাহলে কি দেওয়া সম্ভব হবে? আযান দিবে কয়জন? একজন। আযান দিবে কয়জন? একজন। সকলেই দিতে পারবে না, তাহলে একজন দিবে। সকলেই দিতে চাইলে আযান কেউ দিতে পারবে না, তাহলে কি করতে হবে? ওখানে লটারি করে যার নাম আসবে সেই আযান দিবে। প্রথম কাতারে মনে করেন 25 থেকে 30 জন মানুষ ধরবে, মুসল্লি ধরবে। সকলেই যদি প্রথম কাতারে দাঁড়াতে চাই তাহলে তো হবে না, তাহলে যার নাম লটারি করে আসবে সেই প্রথম কাতারে দাঁড়াবে। তাহলে এই লটারিটা সকলেই পেতে চাই, এটার মাধ্যমে সফলতা। কিন্তু দুনিয়াবি জীবনে আজকের আমরা যে কিছু পাওয়ার আশায় লটারি ক্রয় করছি, এগুলো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম, জুয়া, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু এই যে লটারির কথা রাসূল বললেন, এই লটারিটা সকলেই পেতে চাই। রাসূল বলছে, মানুষ যদি জানতো আযান দেওয়া প্রথম কাতারের মধ্যে কি নাকি আছে, তাহলে লটারি করা ব্যতীত কোনো উপায়ই থাকতো না। দ্বিতীয় বাক্যে রাসূল বলছেন, মানুষ যদি জানতো প্রথম ওক্তে, আওয়াল ওক্তে সালাত আদায় করার মধ্যে কি সওয়াব আছে, তাহলে সে আপ্রাণ চেষ্টা করতো মসজিদে এসে আওয়াল ওক্তে, প্রথম ওক্তে সালাত আদায় করার জন্য। এটা আমরা বুঝি না, উপলব্ধ করতে পারি না, বিধায় আমরা আওয়াল ওক্তে সালাত আদায় করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। 3 নম্বর পয়েন্ট রাসূল বললেন, মানুষ যদি জানতো ঈশার সালাত
এবং ফজরের সালাতের মধ্যে কি সওয়াব আছে, কি না কি আছে, তাহলে মানুষ ওই যে ছোট বাচ্চার উদাহরণ আল্লাহ রাসূল দিলেন, যে বাচ্চারা যেমন ছোটবেলায় হাঁটতে পারে না, ও কিন্তু এই হাঁটুর উপর ভর করে হামাগুড়ি দিয়ে হাঁটার চেষ্টা করে না করে। তাহলে তো বলছেন মানুষ যদি জানতো এই ঈশার সালাতের মধ্যে ফজরের সালাতের মধ্যে কি সওয়াব আছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে আসতো। যদিচ আমরা এই হাদিসগুলো বারবার শুনি, কিন্তু এই কান্দে শুনি আমরা এই কান্দে বাহির করে দেই, এগুলো আমরা উপলব্ধি করি না। যদি উপলব্ধি করতাম তাহলে ঈশার সালাতে আমাদের মসজিদ ফুল হয়ে যেত, ফজরের সালাতে আমরা 2-3 জন নিয়ে আমরা সালাত আদায় করতে হতো না এত বড় সমাজে। এটা আমরা উপলব্ধি করি না বিধায় আমরা ফজরের মুসল্লি পাই না, এটা আমাদেরই ব্যর্থতা। সুতরাং হাদিসগুলোকে একটু অনুধাবন করুন, আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। আপনাকে প্রত্যেকটা জুম্মায় প্রায় 20-30-40টার পর্যন্ত হাদিস বলা হয়। আমরা সব হাদিসই যে আমল করতে হবে এমনটি কিন্তু না। আমি প্রত্যেকটা জুম্মায় একটা করে হাদিসের উপর আমল করেন। 54টা সপ্তাহ পড়ছে বছরে, 54টা বিষয়ের উপরে আলোচনা হচ্ছে। 54টা হাদিসও যদি আপনি আমল করেন বছরে, তাহলে আর জীবনে কিছু লাগে বলেন? লাগে না ভাই। 54টা হাদিস বলা হয়, আপনি যদি আমল করেন 54টা হাদিসের উপরে প্রত্যেক সপ্তাহে একটা করে হাদিস আপনি যদি আপনার জীবনে নিয়ে নেন, যে আমি এই হাদিসের উপরে আজ থেকে আমি আমল করবো আলহামদুলিল্লাহ, এইভাবে যদি আপনি মনে একটা প্রতিজ্ঞা নিয়ে আসেন, দেখবেন আপনার দ্বারা অন্যায়, অবিচার, জুলুম এগুলো আর হবে না, অন্যায় অশ্লীলতা হবে না। আপনার দ্বারা সর্বদা ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ, সমাজ কল্যাণমূলক কাজ এগুলো বেশি বেশি হবে আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা এই হাদিসগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সহিহুল বুখারী 609 নম্বর হাদিসের বিবরণে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআজ্জিন জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইয়ুন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। যে মুয়াজ্জিন আজান দেয়, তার এই আজানের বাক্য যত জিন শ্রবণ করবে, ওয়ালা ইনসুন যত মানুষ শ্রবণ করবে, ওয়ালা শাইয়ুন যত বস্তু শ্রবণ করবে, ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে ওই মুয়াজ্জিনের জন্য যত জিন এই আজানের বাক্য শুনেছে, যত মানুষ শ্রবণ করেছে, যত বস্তু শ্রবণ করেছে, সমস্ত জিন, বস্তু, মানুষ এই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। সুবহানাল্লাহ, কত দামি বাক্য আল্লাহ ব্যবহার করেছে, আপনি কি উপলব্ধি করেছেন? যত জিন আছে, জিন কত আছে আমরা কি জানি? কথা বলে আমরা কি জানি? জানি না। তাহলে বলছেন এই আজানের বাক্য যত জিন শুনবে, তারপর আজানের বাক্য যত মানুষ শুনবে। একটা মাইকে আজান দিলে আওয়াজ কত দূর যেতে পারে? মোটামুটি অনেক দূর যায়। তাহলে এই আওয়াজ যতদূর যাচ্ছে, এর মধ্যে যদি মনে করেন 1000 মানুষ ব্যক্তি আওয়াজ শোনে বা 2000 ব্যক্তি যদি আওয়াজ শোনে, তাহলে এই 2000 ব্যক্তি মুয়াজ্জিনের জন্য কাল কিয়ামতের মাঠে ক্ষমা চাইবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। যত বস্তু শ্রবণ করছে, সমস্ত বস্তুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ, মুয়াজ্জিন একজন ভালো মানুষ, মুয়াজ্জিন একজন ভালো মানুষ, ওকে আপনি ক্ষমা করে দেন। আরেকটু বলে তারও স্পষ্ট হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাসাইর 667 নম্বর হাদিসের বিবরণে জানতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এর মধ্যবর্তী যত জিন আছে, যত ইনসান আছে, যত বস্তু আছে, সেটা সজীব এবং নির্জীব। সজীব এবং নির্জীব। সজীব মানে যেটার জান রয়েছে, কি আছে ভাই? জান আছে। আর নির্জীব মানে জড় বস্তু, যেটার জানবিহীন, জান নেই। তো সজীব জান আছে, যেমন মানুষ, আমরা, আমাদের জান আছে, জিনের তাদের জান আছে, তারপরে পশু পাখি জান আছে, তারপরে গাছপালা জান আছে। এরকম এক কথায় জানওয়ালা যে বস্তুগুলো আছে, এই সমস্ত বস্তু এবং যেগুলো হচ্ছে জড় বস্তু, জান নেই, যেমন মাইক কথা বলতে পারে? কথা বলতে পারে না, জড় বস্তু। হাতের লাঠি কথা বলতে পারে? জড় বস্তু, কথা বলতে পারে না। এই ফ্যান কথা বলতে পারে? পারে না, জড় বস্তু।
টাইস কথা বলতে পারে না, জড় বস্তু। তাহলে এগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও কথা বলার সুযোগ আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। এরাও এই জড়বস্তু যারা, তারা তো কথা বলবেই, যারা জান রয়েছে তারাও এই মজ্জিনের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ মজ্জিন একজন ভালো মানুষ, একে আপনি ক্ষমা করে দেন, একে আপনি মাফ করে দেন, একে আপনি জান্নাতে প্রবেশ করান, একে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজান দেওয়ার মর্যাদা আছে না নাই ভাই? আছে না নাই? তাহলে আজান দেওয়ার চেষ্টা করবেন, মাঝে মধ্যে আসবেন, মসজিদে আসবেন, এসে মাঝে মধ্যে আজান দেওয়ার চেষ্টা করবেন, নেকিগুলো নেওয়ার চেষ্টা করেন। শুধু মনে করেন ইমাম সাহেবরাই নেকি নিয়ে নেবে, হ্যাঁ, এই জিনিসটা বোঝেন না যে টাকা দিয়ে ইমাম রেখেছে, ইমামরাই করুক, আমরা আর কি করবো, আমাকে কি দরকার নেই নাকি? এটা মনে করেন নাকি? এটা মনে করেন? হ্যাঁ, তাহলে আমরা যেমন নেকি নিতে চাই, আপনাদেরকেও জানাতে চাই, আপনারাও এই নেকিগুলো নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন প্রশ্ন হচ্ছে যে মুয়াজ্জিন যারা আজান দিচ্ছে, আজান দেওয়ার মাধ্যমে তাদের মর্যাদা তত বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি হচ্ছে কিনা? বৃদ্ধি হচ্ছে না? বৃদ্ধি হচ্ছে। এখন তাহলে তো সাধারণ মুসল্লি যারা, তাদের তো নেকি কম। তা আল্লাহ রাসূলের কাছে এই প্রশ্নটাই আমাদের মনে যেমন এমন প্রশ্ন আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারাও এই প্রশ্নটাই কিন্তু এসে যাচ্ছে। আল্লাহ রাসূল এত ফজিলতের কথা বললেন আজান দেওয়ার বিবরণে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা প্রশ্ন করছেন। আবু দাউদের 524 নম্বর হাদিসের বিবরণে জানতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবাগণ বলছেন যে ইন্নাল মুআজ্জিনিনা ইয়াফদুলুনা বিআযানিহিম, আল্লাহ নবী, মুয়াজ্জিন তো আজান দেওয়ার বিনিময়ে তার মর্যাদা আমাদের থেকে বেশি হয়ে গেল। আল্লাহ রাসূল, মুয়াজ্জিন আজান দেওয়ার বিনিময়ে তার মর্যাদা তো আমাদের থেকে বেড়ে গেল, বৃদ্ধি পেয়ে গেল। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল এবার সাহাবীদেরকে বলছেন, কুল কামা ইয়াকুলুন ফাইযা ইনতাহাইতা ফাসালতুতা, শোনো, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো, সুবহানাল্লাহ। তারপরে তোমরা আজানের দোয়া পাঠ করো, পাঠ করে তোমরা আল্লাহর নিকটে যদি কোনো কিছু প্রার্থনা করো, ওই মুয়াজ্জিনকে যা দেওয়া হয় তোমাকেও তাই প্রদান করা হবে, সুবহানাল্লাহ। তাহলে এর মর্যাদা সেম হলো কিনা? হ্যাঁ, তাহলে আজান যে দিচ্ছে তার যে মর্যাদা, সেম মর্যাদা আপনাকে দেওয়া হবে যদি আপনি মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে ওই আজানের বাক্যগুলোই আপনি বলতে পারেন এবং তারপরে আজানের জবাবগুলো আপনি দিতে পারেন। তাহলে মুয়াজ্জিনের যে মর্যাদা দেওয়া হয় আপনাকে সেম মর্যাদা দেওয়া হবে বলে অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 529 নম্বর হাদিস, ক্বালা ইযা নুদিয়া লিস-সালাহ ইযা ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়াস্তুজিবাদ দুআ, যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, যখন আজান দেওয়া হয় তখন এই আসমানের দরজা সমূহকে আল্লাহ উন্মুক্ত করে দেয়, খুলে দেয়, সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জানি শুধু রমাজান মাসেই হ্যাঁ আসমানের দরজা খোলা হয়, এটা ঠিক নয়, বরং যখন আজান হয় তখন আসমানের দরজা খোলা হয়, যা এই হাদিসের আলোকে বোঝা যায়। ওয়াস্তুজিবাদ দুআ, এবং এই গুরুত্বপূর্ণ সময়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, হাত উঠিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়া প্রার্থনাকে আল্লাহ কবুল করে নেয়, সুবহানাল্লাহ। তাহলে এই গুরুত্বপূর্ণ সময়, যে সময়ে আসমানের দরজা খোলা হচ্ছে, এইদিকে মনোযোগ দেন, এইদিকে মনোযোগ দেন, সবাই আমার দিকে তাকান এক খেয়ালে, এদিকে তাকালে আলোচনা ধরতে পারবেন না। তো আজান যখন হচ্ছে তখন আসমানের দরজা খোলা হচ্ছে, তাহলে এটাকে গুরুত্বপূর্ণ সময় না ভাই? গুরুত্বপূর্ণ সময়। তা এই গুরুত্বপূর্ণ সময়ে ওয়াস্তুজিবাদ দুআ, রাসূল বলছেন কেউ যদি তার দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে, কোনো কিছু চায়, আল্লাহ তার এই প্রার্থনাকে কবুল করে নেয়, সুবহানাল্লাহ। তাহলে আজান এবং ইকামতের এই যে মধ্যবর্তী সময়, আজান থেকে জামাত শুরু হতে মোটামুটি 15 মিনিট সময় থাকে, তাহলে এই সময়ে তাড়াহুড়ো করে এসে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, তাহলে আপনি যেটা পেতে চাচ্ছেন দোয়ার মাধ্যমে বলেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। যদিচ আমরা যে কাজগুলো করি, অনেক সময় আমরা ফরজ সালাতের পরে একাকে হাত তুলে দোয়া করি, ভালো করে বুঝেন, ফরজ সালাতের পরে কি করি? হাত তুলে দোয়া করি। কিন্তু আসলে দেখেন, ফরজ সালাতের পরে দলবদ্ধ তো দোয়া করা কোনো জায়েজ নেই, কিন্তু
ফরজ সালাতের পর একাকিও কন্টিনিউ দোয়া করাও এটাকে উলামাগণ বিদাত বলেছেন। আরে মাঝে মধ্যে করতে পারেন, মাঝে মধ্যে না হলে সমস্যা নেই, কিন্তু আপনি যদি কন্টিনিউ করেন ফরজ নামাজের পরে একাকেও হাত তোলে, এটাকেও উলামাগণ বিদাত বলে আখ্যায়িত করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে একাকেও দোয়া করেছেন, এরকমও কোনো দলিল আমরা পাই না। তাহলে আমরা হাদিসের আলোকে যেটা জানতে পারি, আযান এবং ইকামতের যে মধ্যবর্তী সময়, এই সময় যদি বান্দার দোয়া কবুল হয় হাদিসের মাধ্যমে স্পষ্ট পাওয়া যাচ্ছে, তাহলে এই সময়টাকে আপনি বেছে নেন, এই সময়ে আপনি দোয়া করার চেষ্টা করেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সাহাবাদের নসিহত করতেন যে তোমরা বেশি বেশি দোয়া কবুল হয় এই সময়গুলো খুঁজে তোমরা দোয়া করো। এই জন্য আমাদেরও উচিত হচ্ছে যে সময়ে আল্লাহ বান্দার দোয়া কবুল করবে, দোয়া করলে সেই সময়গুলো খুঁজে আমাদের দোয়া করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 741 নম্বর হাদিস সিলসিলা সহিহ গ্রন্থের ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কয়লা উতলুবু ইজাবাদ দুআ ইনদা ইলতিকাইল জুয়ুশ ওয়া ইকামাস সালাহ ওয়া নুজুলিল মাতার। যুদ্ধক্ষেত্রে যদি কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে। আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় যদি বান্দা দোয়া করে, তার দোয়া কবুল করে। অনুজুলিল মাতার, বৃষ্টি যখন হচ্ছে, বৃষ্টি হয় না, বৃষ্টি যখন হয় এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ বান্দা দোয়া কবুল করে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই সকল সময়গুলিতে আমরা দোয়া করার চেষ্টা করব, বিশেষ করে আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে আমরা দোয়া করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের আলোচনার শেষ হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সহিহ মুসলিমের 385 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান দিতে শুনবে, আজানে যখন সে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন তোমরা মুয়াজ্জিনকে বলতে শুনবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাদের মধ্যেও কোনো ব্যক্তি যেন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমরা মুয়াজ্জিনকে বলতে শুনবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমাদের যখন মুয়াজ্জিন বলতে শুনবে হাইয়া আলাস সালাত, তখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তোমরা মুয়াজ্জিনকে বলতে শুনবে হাইয়া আলাল ফালাহ, তখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তোমরা মুয়াজ্জিনকে বলতে শুনবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিনকে বলতে শুনবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, তাহলে এখানে আমরা শুধুমাত্র বিরুদ্ধে পেলাম হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই জায়গায় আপনি শুধুমাত্র কি পার্থক্য করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা সহিহ হাদিসের মাধ্যমে জানা যায়। তাহলে আযানের হুবহু যে বাক্যগুলো মুয়াজ্জিন ব্যবহার করছে এই বাক্যগুলোই বলবেন, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এর জায়গায় আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর ফজরের আযানে যখন মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, এই স্থানে আপনিও আসসালাতু খায়রুম মিনান নাওম বলবেন। অনেকে দেখা যাচ্ছে আপনার সাদ্দাকতা ওয়া বারাকতা এরকম একটা দোয়া বলে, হ্যাঁ, এটা বলা যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওমের জায়গায় আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে হবে। অনেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্থানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, না, এখানে এটা বলা যাবে না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন। আজকের দিনে বইটাকে যে বিষয়ের উপর আমরা আলোচনা করলাম আযানের গুরুত্ব নিয়ে, আযানের গুরুত্বকে আমরা উপলব্ধি করার চেষ্টা করি, আমরা আমাদের জীবনে আযানের এই গুরুত্বকে বুঝে আমরা এই নেকিগুলো নেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম দিনী ভাই বোনদেরকে এই ছোট্ট ছোট্ট আমলগুলো করে পরকালে উত্তম জাযা উত্তম বিনিময় জান্নাতুল ফেরদাউস পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা